হ্যালো ডিয়ার ভিউয়ার, ওয়েলকাম টু পাওয়ারপয়েন্ট ইউটিউব চ্যানেল। আজকে ক্লাসে একটা প্রফেশনাল অ্যানিমেশন নিয়ে কাজ করব। আমি আমার অ্যানিমেশনের প্রথম ক্লাসে এটা দেখিয়েছিলাম, তারপর দ্বিতীয় ক্লাসে এগুলো আমি দেখেছি, তারপর পরপর অনেকগুলো ভিডিও প্রকাশ করেছি যেগুলোতে আমি অ্যানিমেশনগুলো দেখিয়েছি। তো আজকের ভিডিওতে আমি এই অ্যানিমেশনটা দেখাবো কিভাবে করতে হয়, এই খুব সুন্দর সুন্দর অ্যানিমেশনগুলো কিভাবে করা যায়। তো চলুন শুরু করি। তো আমি আগে থেকে রেডি করে রেখেছি, কারণ এই টেমপ্লেটটা কীভাবে তৈরি করতে হয় পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম। এখানে এই টেমপ্লেটগুলো কীভাবে তৈরি করতে হয়। তো আজকে আর নতুন করে দেখাচ্ছি না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমি যেটা করব, আমি এটাতে একটি অ্যানিমেশন প্রয়োগ করব। এই জন্য আমি অ্যানিমেশনে যাব, এখানে যাব, এটাতে ক্লিক করে আমি একটা অ্যানিমেশন দিব। এটা হচ্ছে ফ্লাইন। তো ফ্লাইনটা যদি দিই, আমি যদি এখানে লক্ষ্য করি এখানে কোন অ্যানিমেশনটা দেওয়া আছে আমরা দেখতে পারি, এখানে ফ্লাইন দেওয়া। তো আমরা একইভাবে এটা তো ফ্লাইন দিলাম, আর এটা আমরা দিয়ে দিব উইথ প্রিভিয়াস, এবং এটাকে আমরা দিয়ে দিব ফ্রম রাইট। একইভাবে আমরা এটাকেও সিলেক্ট করে ফ্লাইন দিয়ে দিব, এবং এটাও দিয়ে দিব উইথ প্রিভিয়াস, এবং এটাকেও দিয়ে দিব ফ্রম রাইট। ওকে, তো আমরা যদি এখন লক্ষ্য করি এরকম আসতেছে। তো আমাদের এই অ্যানিমেশনটা কিন্তু লক্ষ্য এরকমই ছিল, দেখছেন এই অ্যানিমেশনটি কীভাবে আমাদের আসছে। তো এখানে আমরা অ্যানিমেশন পেনটা ওপেন করলে আমরা দেখতে পারতেছি অ্যানিমেশনটা কীভাবে দেওয়া, এবং এখানেও আমরা যদি একইভাবে লক্ষ্য করি অ্যানিমেশনটা কীভাবে দেওয়া আমরা এটা লক্ষ্য করতেছি। দেখুন আমি যদি এটাতে সিলেক্ট করি আমরা দেখতে পারতেছি এখানে কোন অ্যানিমেশন দেওয়া কী। তো আমরাও একইভাবে ফ্লাইন দিলাম, এবং এখানে 0.5 সেকেন্ড আমরা দেখতে পারতেছি ডিউরেশন। তো আমরা এখানে অন্য আরেকটা অ্যানিমেশন দিব, যদি এটার মতো আমরা দিতে চাই। এখানে একটা অ্যানিমেশন আমরা প্রয়োগ করেছিলাম, সেটা হচ্ছে শেপ। আমরা এখানেও প্রয়োগ করবো একইভাবে শেপ। তো এটার জন্য আমরা এটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা জাস্ট শেপে ক্লিক করব। এটা খুব আস্তে করে আসছে, তো আমরা ইন থাকবে, ইন সমস্যা নেই। এটাতে আমরা যদি দেখি এখানেও ইনই দেওয়া আছে, দেখছেন এখানে ইন আর হচ্ছে সার্কেল। তো একইভাবে আমরা এখানে জাস্ট এটাতে ক্লিক করার পর এখানে ইফেক্ট অপশন থেকে আমরা দেখতে পারতেছি সার্কেল আর ইন অপশনটা দেওয়া আছে কিনা। তো আমরা এটাকে একটু কমিয়ে দিতে পারি, সাপোজ আমরা 0.4 সেকেন্ড দিলাম, এবং দেখুন এখানেও কিন্তু কত সেকেন্ড দেওয়া আছে, টু মিনিট। তো আমরা এটাকে 0.4 সেকেন্ড করে দিতে পারি। 0.4 সেকেন্ড দিলে কেমন দেখায় আমরা দেখি। দেখুন, তো খুব সুন্দর করে আমার অ্যানিমেশনটা কিন্তু শো করতেছে। তারপর আমরা এটা যদি অন্য একটা অ্যানিমেশন দিতে চাই, ধরুন আমি এটার মতো করে আমরা একটা অ্যানিমেশন দিলাম, এখানে দেওয়া জুম, এখানে দেওয়া হচ্ছে অ্যাপিয়ার। তো আমরা এটা দিতে পারি, এখান থেকে আমরা এটা সিলেক্ট করার পর জাস্ট এখানে জুমে আমরা ক্লিক করব, এখানে জুম অ্যানিমেশনটা ক্লিক করার পর এটাও দিয়ে দিব আমরা উইথ প্রিভিয়াস বা আফটার প্রিভিয়াস দিয়ে দিতে পারি। তারপরে এখানে 0.5 সেকেন্ড থাক, তারপরে এটাতে আমরা ক্লিক করে অ্যাপিয়ার যে অপশনটা আছে এটা আমরা দিয়ে দিতে পারি। তবে এটাতে কিছু কাজ করতে হবে, আমরা এটা আফটার প্রিভিয়াস দিয়ে দিব, কিন্তু এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে টাইমিংয়ে আফটার প্রিভিয়াস দেওয়া থাকবে, আর এখান থেকে আমার বাই লেটার দিয়ে দিব, আর এটা আমরা 0.1 সেকেন্ড দিয়ে দিব যাতে আমার একটু দ্রুত লেটারগুলো আসে। তো আমরা যদি ওপেন করি এখন দেখুন এই যে অ্যানিমেশনটা এভাবে আমার কাজ করতেছে। তো আমরা যদি আমাদের কাঙ্ক্ষিত এই অ্যানিমেশনটা দেখি, এটাতেও কিন্তু এরকম শো করতেছে, একইভাবে আমাদের এটাও একইভাবে শো করতেছে। তো এই অ্যানিমেশনের সফট কপিগুলো আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, তো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো একইভাবে আমি যদি এই অ্যানিমেশনটা নিয়ে কাজ করতে চাই, এই অ্যানিমেশনটা আমরা জাস্ট কী করবো, এটাকে ডুপ্লিকেট করে নেব, অথবা আমরা এটাতেই কাজ করলাম। ধরুন আমি এটা ড্রাগ করে এখানে নিয়ে আসলাম, এখানে দেওয়ার পর আমরা দেখতে পারতেছি এখানে কিছু অ্যানিমেশন মাল্টিপল দেওয়া আছে। তো আমরা জাস্ট এই মাল্টিপল দেওয়ার দরকার নাই, এখানে যেটা দেওয়া আছে ফ্লাই আউট, অর্থাৎ আমরা জাস্ট এটা, তো আমরা যদি অ্যানিমেশনটা ওপেন করি এখানে এটা থেকে যাচ্ছে, তো আমরা জাস্ট এটাকে চাচ্ছি না যে এটা থাকুক। তো সেক্ষেত্রে অ্যাড অ্যানিমেশন আমরা ইউজ করবো। অ্যাড অ্যানিমেশন থেকে এখানে ফ্লাই আউট দিয়ে দিব, এবং ফ্লাই আউট দিয়ে দিব আমরা এটা টু লেফট দিয়ে দিব। সেই ক্ষেত্রে ইটস বেটার। আমরা যদি এটাতেও ক্লিক করি, দেখতে পারতেছি এখানে ইফেক্ট অপশন টু লেফট দেওয়া আছে। তো এখানে আমরা একইভাবে টু লেফট দিয়ে দিলাম, টু লেফট, এবং এটা তো আমরা একটা অ্যানিমেশন পেনের মাধ্যমে আমরা এখানে ফ্লাই আউট যেটা এটা দিয়ে দিব, এবং এটাও
একইভাবে টু লেফট দিয়ে দিব আমরা, যাতে আমরা বাম দিকে এটা চলে যায়। সেক্ষেত্রে আমরা যদি দেখি এটা হওয়ার পরে আমরা এটা চলে যাবে, অর্থাৎ এখানে ফ্রিডম 88 যেটা আছে এটার পরপরই কিন্তু আমার এখানে এটা আমার এখানে শো করতেছে। তো আমি যদি এখানে শো করি, ওপেন করি, এই যেভাবে, তো আমি এই অ্যানিমেশনগুলো দেখতেছি উইথ অন ক্লিক দেওয়া আছে, এটা দিব আফটার প্রিভিয়াস, একইভাবে এটাও আফটার, এটা দিয়ে দিব আফটার উইথ প্রিভিয়াস। তো এখানে আমরা ওপেন করলে দেখুন, তো এখানে আমার শো করতেছে, এবং এটা ছিল আমার এরকম, এটা আমার চলে যাচ্ছে, কিন্তু এটাতে আমার দেখুন এটা যাচ্ছে না। কারণ আমি এখানে এগুলো আমি আফটার প্রিভিয়াস দিয়েছি, কিন্তু আফটার প্রিভিয়াসে আমি এটাকে ফ্লাই আউটের ডিরেকশন টু লেফট দেওয়া আছে। তো এখান থেকে আমি যেটা করব, এখানে আমি যদি লক্ষ্য করি, এখানে আমার এটাকে একটা অ্যানিমেশন দেওয়া আছে, এটাকে আমরা একটা অ্যানিমেশন দিতে পারি, সেটা এটা শেপ দেওয়া আছে। আর এখানে আমরা এই যে অ্যানিমেশনটা কাজ করতেছি এটাতে দেওয়া আছে মাল্টিপল, অর্থাৎ একটা দেওয়া আছে স্প্লিট, এবং ফ্রিডম 88 আরেকটা দেওয়া আছে ফ্লাই আউট। তো আমরা স্প্লিটটা যদি লক্ষ্য করি, স্প্লিটে কি দেওয়া আছে, স্প্লিটে লক্ষ্য করার পর এখানে ইফেক্ট অপশনে দেখতে পাচ্ছি ভার্টিক্যাল ইন। একইভাবে আমি যদি এটাকে স্প্লিট দিই, এখান থেকে স্প্লিট, আমি স্প্লিটটা এখান থেকে নির্বাচন করে নিব, আর এখান থেকে ভার্টিক্যাল ইন দেওয়া আছে, নো প্রবলেম। এখান থেকে আমি সেকেন্ড কমিয়ে নিতে পারি 0.4 সেকেন্ড। ওকে, দেন আমি এখান থেকে এটা উইথ প্রিভিয়াস দিয়ে দিতে পারি। তো এখানে আমি এটাকে অ্যাড অ্যানিমেশন পেনের মাধ্যমে আবার ফ্লাই আউটটা নির্বাচন করে দিতে পারি, এবং এটার ইফেক্ট অপশন দিয়ে দিতে পারি টু লেফট। ওকে, দেন আমি যদি এখন লক্ষ্য করি, এটাকে উইথ প্রিভিয়াস দিয়ে দিই, তাহলে দেখুন আমার এটাকে এভাবে দেখাচ্ছে। তো এই অ্যানিমেশনটা যেটা, এটা হওয়ার পর এই অ্যানিমেশনটা আমার এখান থেকে চলে যাবে। তো এই অ্যানিমেশনটা আমরা এভাবে কাজ করতে পারি। তো এখানে দেখুন আমি কিন্তু একইভাবে এখানে দেখতে পাচ্ছি বাউন্স করে আমার লেখাটা আসতেছে, আর এখানে আমার এটা স্প্লিট করে। তো আমি এটাও করতে পারি, এখানে জাস্ট এটা সিলেক্ট করার পর এই টেক্সটটা আমি যদি চেঞ্জ করতে চাই, এটা আমি চেঞ্জ করতে পারি, এখানে আমি বাউন্স দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে আমার এখান থেকে বাউন্সটা নির্বাচন করলেই হবে। আমরা এখানে বাউন্স, এই যে বাউন্স অপশনটা এখানে আসলো, আর বাউন্স অপশনটা আমি এখানে উইথ প্রিভিয়াস দিয়ে দিব। তারপরে এখান থেকে আমি সেকেন্ড কমে দিতে পারি, ধরুন আমি 0.5 সেকেন্ড রাখলাম। আর এটাকে আমরা যদি অন্য আরেকটা দিতে চাই, ধরুন আমি স্প্লিটটা দিলাম, স্প্লিট দিতে পারি, কোনো সমস্যা নেই। আর স্প্লিট দেওয়ার সাথে সাথে উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম। তো দেখুন কেমন দেখায়। তো লেখাগুলো আমার আগে আসতেছে। তো আমি যদি লেখাগুলো দেখি, এখানে দেখুন লেখাগুলো আমার আগে চলে আসতেছে। তো আমি যদি লেখাগুলোকে পরে নিতে চাই সেটাও পারবো, এটাকে আমি আফটার প্রিভিয়াস দিতে পারি। তারপরে দেখা যাক, আফটার প্রিভিয়াস হওয়ার পরে এটা আসতেছে। তারপরে আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, যেমন আমি যদি এটা সর্বশেষে নিতে চাই, অথবা আমি যদি সবার শেষে এটাকে নিতে চাই, ড্রাগ করে আমি জাস্ট এটাকে নামিয়ে নিব, বা এটাকে উপরে নিয়ে নিব। আমি দেখতে পাচ্ছি এখান থেকে, এবং এটা পরে আসতেছে কিন্তু এটা আগে আসতেছে। আমরা এটা ড্রাগ করে একটু নিচে নামিয়ে দিব, দেখুন এবার ঠিক আছে। তো এভাবে আপনি যে কোনো একটা অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারেন, এবং এই অ্যানিমেশনটি খুবই সিম্পল এবং প্রফেশনাল। আমি এটার সফট কপি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, আপনারা এখান থেকে ডাউনলোড করে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ।